أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين رونق بزم سمارا अज कवाकिब कर दईब रौनक बज़्मे ज़मीरा अज उलामा कर दईब ला इलाहा जुरे आवाज दिए पढ़ी ला इलाहा आरो जुरे ला لا إله إلا الله لا إله প্যান্ডেলে চলে আসি যুবক ভাই লা ইলাহা সবাই চলে আসি লা ইলাহা আরো জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله নোয়াবাদ পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ইসলাহি মাহফিল আজকের সম্মানিত সভাপতি উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা বিশেষ করে আগামী দিনের দিকপাল আগামী দিনের ভবিষ্যৎ আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ। কিন্তু দুঃখের বিষয় প্রতিদিন আমরা দেশের আনাচে গানাচে প্রোগ্রাম করি, 2-3 দিন পর পর প্রোগ্রাম করি। কিছু কিছু জায়গার মধ্যে আসরের পর থেকেই মানুষ খানায় খানায় ভরপুর। আলহামদুলিল্লাহ বলে বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গা আছে আসরের পর থেকে খানায় খানায় ভরপুর, ঠিক কিনা? আমার আলোচনা হবে যুবকদেরকে নিয়ে। যুবকদেরকে তো মাটি ময়দানে দেখতেছি না। আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত, নিবৃত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা চান না এই মাহফিলটা সুন্দরভাবে হোক? মাহফিলে আসলে একজন খুশি হয়, তিনি কে? একজন বেজার হয়, তিনি কে? শয়তান, ঠিক কিনা? I talk to Holy Quran and Hadith ইনশাআল্লাহ। যত প্রকার কথা বলবো টোটালি কোরআন এবং হাদিস থেকে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আজকের মাহফিল আগামীকালকে থাকবে, আগামীকালকে থাকবে না। যে সমস্ত যুবক ভাইরা রাস্তাঘাটে চলাফেরা করতেছো, তোমরা অতি দ্রুত প্যান্ডেলের নিচে চলে আসো। তোমাদেরকে নিয়ে আজকের আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম গোটা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত, নিবৃত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা?
হয়তো বাংলার জমিনে মুসলমান নির্যাতিত তেমন দেখা যায় না, কিন্তু ভারতের জমিনে অনেক মুসলিম জাতি নির্যাতনের শিকার আছে না নাই? কথা বলেন। আছে। গত কয়েকদিন পূর্বে ভারতের এক বাসিন্দা আমাকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে, আমাকে ফোন দিয়ে জানাইছে, ভাই বাংলাদেশের মুসলমানরা শান্তিতে থাকতেছে, কিন্তু ভারতের মুসলিমরা শান্তিতে নাই। আমি বললাম কি হয়েছে স্পষ্ট করে বলেন। গত কয়েকদিন পূর্বে ভারতের জমিনের মধ্যে মুসলমানদেরকে আঘাত করেছে। কিভাবে আঘাত করেছে? কিছু সংখ্যক মুসলিম জাতি তারা হাসপাতালের মধ্যে গিয়েছিল রোগী দেখার জন্য। যখন রাস্তা দিয়ে আসে, কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেরা, সনাতন ধর্মের লোকেরা, হিন্দু ভাইরা তারা রাস্তার মধ্যে বসে রয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে আঘাত করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম তারপরে কি হয়েছে হুজুর? এক সপ্তাহ ধরে আমাদের মোবাইলের মধ্যে নেট নাই, ওয়াইফাই নেই, সবকিছু বন্ধ। কেন? ওই দেশের সরকার বন্ধ করে দিয়েছে। ওই হিন্দুরা রাস্তার মধ্যে বসে আছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, মুসলমানদেরকে গালি দেয়, কিন্তু মুসলমানরা উত্তর দেয় না। এক পর্যায়ে যখন আমার পয়গম্বরকে গালি দিয়েছে, আমার রব্বে খাবা আল্লাহকে গালি দিয়েছে, তখন মুসলমানদের অন্তরে আঘাত লাগবে না লাগবে? কথা বলেন ঠিক কিনা? আঘাত লাগবে অবশ্যই। তখন মুসলমানরা বলতেছেন, আমাদেরকে গালি দিয়েছেন ভালো কথা, কিন্তু দেন আমার নবীকে গালি দেন না, আমার রব্বে খাবা আল্লাহকে গালি দেন না। আমার নবীকে যদি গালি দেন, আমার আল্লাহকে যদি গালি দেন, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, তোমরা আমার পয়গম্বরকে গালি দিবা, আমার নবীকে গালি দিবা, এটা কখনোই গোটা পৃথিবীর মুসলিম জাতি বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিক মুরতাদ বলেন, ইহুদি খ্রিস্টান বলেন, আজকে যদি যুবকরা দাঁড়িয়ে যায়, ইহুদি বলেন খ্রিস্টান বলেন, সবাই পলাইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবকরা ইসলাম থেকে দূরে সরে গেছে। কথা বলেন না কেন? এক পর্যায়ে ভারতের জমিনে মুসলমানদেরকে আঘাত করতে করতে ওই জায়গার মধ্যে 3 জন মুসলিমকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 3 জন মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে। আপনারা বলেন বাংলার জমিনে যতগুলো হিন্দু সম্প্রদায়ের লোকেরা রয়েছে, সনাতন ধর্মের লোকেরা রয়েছে, তাদের গায়ে কি আমরা আঘাত করি? বরঞ্চ আমরা মন্দির পাহারা দিয়া তাদেরকে সাহায্য করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভারতের জমিনে মুসলিমদেরকে আঘাত করতেছে। কেন আঘাত করতেছে? তারা চায় মুসলিম নামক কুরআন, ইসলাম ধর্ম মুসলমানদেরকে যেন দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করা হয়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তারা কি কখনো পারবে? বলেন মুরব্বী বাবারা, তারা কি কখনো পারবে? কখনোই পারবে না। জানে না মুসলমান যদি জেগে উঠে, তাহলে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ যদি হাতের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের হাত ভেঙে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি জবানের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের জবানের জিভ ছিঁড়ে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি চোখের ইশারা ইঙ্গিতে ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের চোখ উগরে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি পায়ের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের পা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা আমার যুবক ভাইরা যদি ইসলামের ভিতরে ঢুকে, ইহুদি বলেন, নাস্তিক বলেন, খ্রিস্টান বলেন, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগে গোটা পৃথিবীর মুসলিম জাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কথা বলেন, গোটা পৃথিবীর মুসলিম জাতি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবেন। এক পা ইসলামের ভিতরে দিবেন, এক পা ইসলামের বাহিরে দিবেন, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য। বলেন
পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার ঈমানদারগণ, হে ঈমানদারের দলেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। শয়তানের ধোঁকার মধ্যে পড়ো না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ো না। শয়তান নিশ্চয়ই তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। কথা বলেন না কেন? আমার মনে হয় আজকের মাহফিলটা করার কারণে আপনারা সকলে বেজার। যদি বেজার না হয় তাহলে রাস্তাঘাটে ঘোরাফেরা কেন করতেছেন? প্যান্ডেলের নিচে আসেন না কেন? এটা তো জান্নাতের বাগান। এই বাগান আগামীকালকে থাকবে? থাকবে না। এই জন্য যুবকদেরকে আহ্বান করতেছি, যুবকদেরকে অনুরোধ করতেছি, হে যুবক চলে আসো প্যান্ডেলের ভিতরে, যুবক চলে আসো প্যান্ডেলের নিচে। তোমাদেরকে নিয়ে আওয়াজ হবে, আল্লাহর পয়গম্বরের সুন্নতকে নিয়ে আলোচনা করা হবে, ইসলামের ভিতরে কিভাবে ঢুকতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে আমি তাকবীর দিব, আপনারা আওয়াজ দিতে পারবেন? পারবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। পরিবেশটা ভালো হয়েছে না? শয়তান দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রহমানের বান্দা হইয়া দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াতের মধ্যে আমার রব্বে কাবা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে অহংকার করবে না। তারা যত বড় এলাকার চেয়ারম্যান মেম্বার হোক না কেন, তারা যত বড় মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব হোক না কেন, তারা যত বড় মুফতি মুফাসসির মুহাদ্দিস হোক না কেন, তারা যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড় নেতা আর কেতা হোক না কেন, যত বড় রাষ্ট্রপ্রধান হোক না কেন, যদি তাদের ভিতরে অহংকার থাকে তারা আল্লাহর রহমতের বান্দা হইতে পারল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহর গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে কাটাকাটি করবে না, মারামারি করবে না, তারা দুনিয়ার জমিনে ঝগড়া করবে না, অপর ব্যক্তিকে গালি দিবে না। তাদেরকে কেউ যদি আঘাত করে, তাদেরকে কেউ যদি গালি দেয়, তাহলে সালাম দিয়া শান্তির জন্য দোয়া করে ওই জায়গা থেকে বিদায় নিয়ে চলে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। দ্বিতীয় নাম্বার গুণ হলো দুনিয়ার জমিনে কাটাকাটি করা যাবে না, মারামারি করা যাবে না। আপনারা কাটাকাটি করেন না? করেন? এই এলাকার ভাষা আমার জানা নাই, এই এলাকার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমার কোনো জ্ঞান নেই। এরপরেও আমি অনুমানের সহিত বলে দিলাম, অবশ্যই প্রতিটা মানুষ কাটাকাটি, মারামারি, ঝগড়া, ফিতনা ফাসাদ আছে না নাই? আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে কাটাকাটি করবে না, তারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে না, মারামারি করবে না, ঝগড়া করবে না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা রুকু করবে আল্লাহর পায়ে, তারা সিজদা করবে আল্লাহর পায়ে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে কাটাকাটি করবে না, মারামারি করবে না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে, রুকু করবে। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাকারাত শুরু হয়ে যাওয়ার পূর্বে, মালাকুল মউত চলে আসার আগে, তাদের গারগারানো শুরু হয়ে যাওয়ার আগে, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, জাহান্নামকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় সব সময় আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো দুনিয়ার জমিনে কাটাকাটি করা যাবে না, মারামারি করা যাবে না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো তারা আল্লাহর পায়ে রুকু করবে, আল্লাহর পায়ে সিজদা করবে, আল্লাহর কদমে লুটিয়ে পড়বে। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো তাদের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা হাত উঠায়া দিয়ে আল্লাহর কাছে সব সময় নাজাতের আশায় দোয়া করে সুবহানাল্লাহ বলে। তাহলে এই 4টা গুণ হলো রহমানের বান্দার পরিচয়। এই 4টা গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, ধরে নেবেন আপনি আমি রহমানের বান্দা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই প্যান্ডেলে চলে আসো, প্যান্ডেলে চলে আসো যুবক। তাহলে আমরা রহমতের বান্দা হইতে চাই না চাই? কথা বলেন, হইতে চাই না চাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমানের বান্দা হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলিমদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায়, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান সকলেই বলেন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা শুনেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা বলি একটা কথা বলি না, বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা কেউ আর বলি নাই। অনেকেই বলে, নাস্তিকের দলেরা বলতো কি বানর থেকে নাকি মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এটা কি আশ্চর্য কথা! কুরআন এবং হাদিসের বিপরীত কাজ করে যে ব্যক্তি কুরআনের বিরুদ্ধে কাজ করবে, হাদিসের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহর পয়গম্বরের বিপরীত কাজ করবে, এর তো বিন্দু পরিমাণ ঈমান থাকবে না। ঈমান থাকবে না তো থাকবে নাই, একটু বউ তার তালাক হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। বানর থেকে আবার কি করে মানুষ হয়? আগে বানর ছিল, আস্তে আস্তে মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আবার বলে শিক্ষা জাতির মেরুদণ্ড।
এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? না, আমি একান্ত থেকে বলে দিলাম, যে শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরি করে দাঁড়িয়ে প্রস্রাব করে, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উলামায়ে কেরামদেরকে আঘাত করে, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মুরব্বীদেরকে সম্মান করে না, এই শিক্ষায় কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে রডের বোতলে বাস দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতার গায়ে আঘাত করে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উলামায়ে কেরামদেরকে আঘাত করে, উলামায়ে কেরামদেরকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখে, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কুরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেয়, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। সুতরাং ইসলামের শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শিক্ষাই জাতির মেরুদণ্ড, বাকি অন্য শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যুবকরা তো আছে চিপাই চাপাই, কিভাবে তাদের বয়ফ্রেন্ড নাকি বলে কথা বলা যায়, মিস কল দিলে আবার উঠে চলে যায়। এক একজন প্রেমিক প্রেমিকা নিয়ে আছে, কথা বলেন না কেন? আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি, আছে না? 14 ফেব্রুয়ারি পার্কের মধ্যে প্রেম আর প্রেমিকা নিয়ে আড্ডা দিবে, কথা বলেন ঠিক কিনা? এটাকে আবার বলে ভালোবাসা দিবস। কি বলে? ভালোবাসা দিবস। আপনারাই বলেন 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস হতে পারে? আবার শুধু ভালোবাসা দিবস না, বিশ্ব ভালোবাসা দিবস। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এগুলো হিন্দুদের কালচার, অমুসলিমদের কালচার। আজকে মুসলমানদের ঘরের ভিতরে ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তি নাই। কেন শান্তি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে বলে দিয়েছেন, যে ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যাবে, কুরআন থেকে দূরে সরে যাবে, মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, উলামায়ে কেরামদেরকে গালি দিবে, তার জীবনটা হয়ে যাবে দঙ্কা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়ার কোথাও শান্তি থাকবে না, তার কবরটা হয়ে যাবে সংকীর্ণ। হাসরের ময়দানে রব্বে কাবা তাকে শান্তি দিবে না, অন্ধ অবস্থায় উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন। প্রতিটা ঘরে ঘরেও আজকে শান্তি নাই। ঘরের ভিতরে যদি আপনারা কোরআনের আইন চালু করে দেন, সকালবেলা যদি কোরআন তেলাওয়াত চালু করে দেন, সন্তানদেরকে মক্তবে পাঠান, অবশ্যই শান্তি থাকবে, ঠিক কিনা? আজকে মক্তবে কি পাঠাবেন? আপনারা নিজেরাই সকালবেলা উঠেন না, ছোট ছোট বাচ্চাদেরকে তো পাঠাবেন দূরের কথা, ঠিক কিনা? মনে রাখবেন মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে সন্তান আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, হ্যাঁ রব্বে কাবা, আপনি আমাকে জাহান্নামে দিবেন, আমার আগে আমার পিতাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে খুজু হুফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরো, এদেরকে টেনে টেনে জাহান্নামে নাও। বান্দা কেন তাদেরকে জাহান্নামে নিব? হ্যাঁ রব্বে কাবা, তারা তো আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমাকে নামাজি বানাই নাই, আমাকে কুরআন শিক্ষা দেয় নাই, আমাকে হাদিস শিক্ষা দেয় নাই, আমাকে আলেম বানাই নাই। আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে তাদেরকে জাহান্নামে নেন, আমার পিতামাতাকে জাহান্নামে নেন। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা কোথায়? খুজু হুফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এই পিতামাতাকে ধরো, আগুনে শিকল লাগাও এবং টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের শাস্তি কঠিন থেকে কঠিন শাস্তি।
আল্লাহর পয়গম্বর বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন্না রিজাহান্নামা ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা তোমরা তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবীরা ডাক দিয়ে বলেন পয়গম্বর জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য তো জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে জাহান্নামের আগুন। আহারে দুনিয়ার আগুন যদি এখানে ছেকা লাগে, এখানে ফুসকা হয়ে যায়, এখানে ব্যথা হয়ে যায়, জাহান্নামের আগুন যদি এখানে ছেকা লাগে কলিজা বরাবর আপনার লাগবে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সমস্ত সুখ শান্তি যদি একত্রিত করেন জান্নাতের 1 সেকেন্ডের সুখের সমান হবে না। কথা বলেন না কেন? দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট যদি একত্রিত করেন জাহান্নামের 1 সেকেন্ডের দুঃখের সমান হবে না। মুরব্বী বাবারা এখনো সময় আছে দিনের প্রতি আসেন, এখনো সময় আছে ইসলামের প্রতি আসেন। যুবক ভাইরা কার পিছনে করতেছো? কোন প্রেমিকার পিছনে করতেছো? কোন বন্ধু বান্ধবের পিছনে করতেছো? এরে যুবক তোমাকে ছাড়া যদি অন্য আরেকজন টাকাওয়ালা পায় ওই প্রেমিকা তার পিছনে ঘুরবে, ঠিক কিনা? আবার তোমরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করো, এই আরেকটা মাস পরে মুরব্বীরা তো বুঝে না, যুবকরা ঠিকই বুঝতেছে, ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে বেহাইয়া দিবস, বিশ্ব লজ্জা দিবস, কথা বলেন ঠিক কিনা? এগুলো ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার আজকে মুসলমানদের ঘরের ঘরে ঢুকায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি কোনদিন মুসলমানদের ভালোবাসা দিবস হতে পারে না, কারণ মুসলমানদের ভালোবাসা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা ঘন্টায় ঘন্টায়, প্রতিটা মিনিটে মিনিটে, প্রতিদিন ভালোবাসা। কথা বলেন না কেন? ইমাম তার মুসল্লিকে ভালোবাসবে, মুসল্লি তার ইমামকে ভালোবাসবে, বাবা তার ছেলেকে ভালোবাসবে, ছেলে তার বাবাকে ভালোবাসবে, মেয়ে তার মাকে ভালোবাসবে, মা তার মেয়েকে ভালোবাসবে, পীর তার মুরিদকে ভালোবাসবে, মুরিদ তার পীরকে ভালোবাসবে, শিক্ষক তার ছাত্রকে ভালোবাসবে, ছাত্র তার শিক্ষককে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, মুরিদ তার পীরকে ভালোবাসবে, পীর তার মুরিদকে ভালোবাসবে, নবী তার উম্মতকে ভালোবাসবে, উম্মত তার নবীকে ভালোবাসবে, গোলাম তার আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তার গোলামকে ভালোবাসবে। সুতরাং মুসলমানদের ভালোবাসা বছরে একদিন হতে পারে না, 14 ফেব্রুয়ারি হতে পারে না। মুসলমানদের ভালোবাসা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা ঘন্টায় ঘন্টায়, কথা বলেন ঠিক কিনা? যুবক একটাও নাই এখানে, কিন্তু যুবকরা কোথায় আছে জানেন? মোবাইল নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা? অনেক পিতামাতা যুবকদের হাতের মধ্যে মোবাইল তুলে দিচ্ছেন, কিন্তু একটাবার আমরা খোঁজ খবর নেই না এই যুবক কি করে, একটাবার চিন্তাও করি না এই যুবক কি কলেজের মধ্যে স্কুলের মধ্যে গিয়ে লেখাপড়া করে না প্রেমিক প্রেমিকা নিয়ে আড্ডা দেয়, এই বিষয়টা আমরা কখনো চিন্তাই করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবারা আপনাদেরকে বলছি সন্তানদেরকে দিনদার বানাবেন। আল্লাহর পয়গম্বরকে এক সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর কোন মা বাবা যদি তাদের সন্তানকে হাফেজ অথবা হাফেজা মানায়, আলেম অথবা আলেমা মানায়, ওই মা বাবার সবের পরিণতি কেমন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী ওই মা বাবার সবের পরিণতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জানায় আমি জানিয়ে দেব, হে সাহাবী তোমরা তো জানো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, হে সাহাবীরা তোমরা তো জানো নিজের মন থেকে আমি কোনো কথা বলি না, রব্বে কাবা যাহাই আমার উপরে ওহী নাজিল করে তাহাই আমি তোমাদের কাছে বর্ণনা করি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী পরের দিন সকালবেলা কাগজ কলম নিয়ে, তৎকালীন সময় তো কাগজ কলম ছিল না, হাড্ডির টুকরা চামড়া টুকরা নিয়ে রেডি
আল্লাহর পয়গম্বর কথাগুলো বলবে, ওই সাহাবী লিস্টি করবে। আল্লাহর পয়গম্বর পরের দিন সকালবেলা বলেন, সাহাবী শোনো, কোন মা বাবা যদি তাদের সন্তানকে হাফেজ অথবা হাফেজা মানায়, আলেম অথবা আলেমা মানায়, ওই মা বাবা সবের পরিণত হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই পিতামাতাকে মাথার মধ্যে শত শত কোটি কোটি বান্দাদের সামনে মাথার মধ্যে জান্নাতি মুকুট পরিধান করায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কি মন চাই না সন্তানদেরকে দিনদার বানান? হয়তো সন্তান নাই, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, নাতিরা তো আছে, নাতিদেরকে ছাড়, যে কয়টা রয়েছে সবগুলোকে দিনদার বানান, সবগুলোকে ইসলামের প্রতি দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, তাহলে আপনার জন্য হয়তো দোয়াটা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকালে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদার বানিয়ে দেন, সকলে বলে আমিন। তাহলে আমি বলতেছিলাম আল্লাহর পয়গম্বর দিনের জন্য কষ্ট করে নাই করে? কষ্ট করেছে না করেছে? বলেন, কষ্ট করেছে না করেছে? এই আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আসমান থেকে জমিনের মধ্যে কয় ফোঁটা বৃষ্টির পানি পড়ে আমি জিবরাইল গণনা করতে পারি, কিন্তু কোন যুবক যুবতী যদি যৌবনকালে আল্লাহর ইবাদত করে এর যে কেমন সব, কেমন ফায়দা, আমি তা জিবরাইল গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর জমিনে দ্বীন প্রচার করেছিল আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জামানা থেকেই ইসলাম আরবের চারদিকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ইসলাম তার নিজ মহিমায় বর্তমান এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, ওশেনিয়া বহু দেশ, বহু এলাকায় মানুষের হৃদয় জয় করে নিছে। ফলে পৃথিবীর 54টির অধিক রাষ্ট্রকে আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে দেখতে পাই। এই পৃথিবীর অর্ধেকেরও বেশি জায়গায় যতদিন ইসলামী আইন চালু ছিল, ততদিন তার পরের কয়েক শতাব্দী ধরে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান সকল ক্ষেত্রেই মুসলমানগণ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে শুরু হয় তাদের পতন। বর্তমানে আবার মুসলিম জাতি জাগ্রত হতে শুরু করছে। এই দ্বারা থামিয়ে দিতে তাম পৃথিবীর অমুসলিম জাতি একত্রিত হয়ে নানা রকমের কৌশল চালিয়ে যাচ্ছে। আমি ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে বলতে চাই, আমি অমুসলিমদেরকে বলতে চাই, মুনাফিক মার্কা মুসলমানদেরকে বলতে চাই, সেদিন আর বেশি দূর নয় যেদিন মুসলমান জাতি ইমানি শক্তিতে শক্তিমান হয়ে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আবার শ্রেষ্ঠ জাতি হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আর বেশি দূরে নয়। ইমাম মাহদী যখন আসবে, যুবকদেরকে আমরা সকলেই নিয়ে হাতে হাত রেখে ইমাম মাহদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ করবে, যদি বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয়, এরপরেও তোমরা যাও, এরপরেও তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য, তোমার বোনের ইজ্জত হেফাজত করার জন্য, তোমার মার ইজ্জত হেফাজত করার জন্য, যদি শরীরের তাজা রক্ত যদি ইসলামের জন্য, কালেমার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, নবীর জন্য, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের জন্য তোমার শরীরের তাজা রক্ত যদি দিতে হয়, এরপরেও দাও, তারপরেও ইসলামটা কায়েম করো। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সব কথা বাদে আমি সর্বশেষ কথা 2 মিনিটে আলোচনাটা শেষ করে দিব। সময়ের কারণে আলোচনা করতে পারলাম না, হুজুর চলে আসছে, 2 মিনিটে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর বলেছেন, সাহাবীরা
আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসিবে, এমন একটা দিন আসিবে, তারা 5টা জিনিসকে বলে যাবে আর 5টা জিনিসকে মহব্বত করবে। দেখেন এই 5টা জিনিসের ভিতরে আপনি আমি আছি কিনা। আল্লাহর পয়গম্বর 1 নম্বরে বলেন, সাহাবীরা শুনো, 1 নাম্বার হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়ার প্রতি বেশি বেশি মহব্বত রাখবে, আখিরাতের কথা বলে যাবে। 2 নাম্বার হলো ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষেরা মালের প্রতি বেশি মহব্বত রাখবে, রব্বে কাবা যে হিসাব করবে ওই হিসাবের কথা বলে যাবে। কথা বলেন ঠিক কি না? 3 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইউহিব্বুনাল খালক ওয়া ইয়ানসাউনাল খালিক, মানুষেরা সৃষ্টির প্রতি মহব্বত রাখবে এবং যিনি স্রষ্টা ওই মালিককে বলে যাবে। 4 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, মানুষেরা আলিশা মহল তৈরি করবে, বড় বড় মানুষেরা গুনার প্রতি বেশি মহব্বত রাখবে এবং আল্লাহর কাছে যে তওবা করা ওই তওবা করাতে ভুলে যাবে। কথা বলেন ঠিক কি না? 5 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইউহিব্বুনাল খালক ওয়া ইয়ানসাউনাল খালিক ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, আল্লাহর পয়গম্বর 5 নাম্বার বলেন মানুষেরা বড় বড় বিশাল আকৃতির দালান কোঠা তৈরি করবে, 3.5 হাত মাটির নিচে যাবে, ওই মাটির নিচে যাওয়াটা ভুলে যাবে। কথা বলেন ঠিক কি না? এই 5টা জিনিস আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেছিল সাহাবীরা আমার উম্মতেরা এইগুলোর মধ্যে আগ্রহ হয়ে যাবে, এইগুলোর মধ্যে ডুবে যাবে, দুনিয়ার প্রতি এতই আসক্ত হবে, এতই মহব্বত হবে, দুনিয়া করতে 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 এরা এক সময় মারা যাবে, কিন্তু পরকালের জন্য কিছুই করলো না এরা। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এখনো সময় আছে, আগামী কালকে থেকে নামাজ পড়বো। আমরা চাই না চাই সকলে নামাজি হোক? তাহলে কে কে নামাজ পড়বো? হাত উঠান, কে কে আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আমার জন্য দোয়া চাই, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, 2 দিন পর পর এই জায়গায় ওই জায়গায় যেতে হয়।